সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব, কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারে। কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। না না, জি অ্যাকাউন্ট কোনটা বললেন? ডিএটা তাদের হাতে পাবে, ওরা অক্টোবর মাস থেকে হাতে পাবে। না, ওর সঙ্গে সম্পর্ক নেই, সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন।